আমি বলি এই গাদারটা মুভিতে অনেক কষ্টে রোল প্লে করার একটা চান্স পায়, কিন্তু কোনো না কোনোভাবে সে ঝামেলা পাকিয়ে আসবেই। সেখানে আরেকটা কার্টুন চলে আসে দূষিক। সে নিজেকে ভাবতো মহান রাইটার, কিন্তু আজ পর্যন্ত একটাও নোবেল তার চলতে পারেনি। মধ্যেও সে তাকে মহান অ্যাক্টর ভাবে। তো সেখানে বসে তারা নিজেদের সুনাম আর একে অপরের বদনাম করছিল। জুমকি দূষিককে ফালতু রাইটার বলে আর দূষিক জুমকিকে 2 টাকার অ্যাক্টর বলে। আরে বলে দেরা, তোরা কি ঝগড়া করতেছস? তোদের মধ্যে কি বা ডিফারেন্স আছে? তোরা তো দুইটাই বলদ। এইটা শুনে তো ডঙ্গুর উপর দূষিক আর জুমকি রেগে যায়। তারপর তো ডঙ্গু জুমকি দূষিক পাগলা কুত্তার মতো ঝগড়া করতে লাগে। ইউনা সেদিন পচা মাশরুম দিয়ে সবার জন্য খাবার বানায়, আর সেটা খেয়ে সবার হলুদের বন্যা ছুটে। সবাই বাথরুমে যাওয়ার জন্য পাগল হয়ে যাচ্ছিল। ডঙ্গু তখন রাস্তায় বেরিয়ে যায়, কিন্তু কোনো পাবলিক টয়লেট খালি পায় না। পাবলিক টয়লেট তো খালি পায় না, কিন্তু ওর এক্স গার্লফ্রেন্ডকে ঠিকই পেয়ে যায়। ডঙ্গু তখন পাগল হয়ে যাচ্ছিল, সুহাকে বানাবে, ওকে সরি বলবে নাকি আগে হাগু দেবে। ডঙ্গু সেখানে কথা বলার ট্রাই করে, কিন্তু তার এই অবস্থা দেখে সুহা সেখান থেকে চলে যায়। এরপরে আমরা জুমকির পাচা কিছুটা এভাবে দেখতে পারি। প্রথমে তো দেখে ভেবেছিলাম এই গাধাটা এখন আবার কোন নাটক করছে। পরে জানতে পারলাম জুমকি মুভিতে রুল না পাওয়ায় জিন্সের এড দিয়ে চলে আসছে। আর পুরা কপাল জুমকির, লাইভে তার সাথে এটা হয়ে যায়। প্যান্ট ছিঁড়ে যাওয়ায় জুমকি এমন এক্সপ্রেশন দেয়, আর তখন লাইভে সে রাতারাতি ভাইরাল হয়ে যায়। আর সে এভাবে ভাইরাল হয়ে যাওয়ায় রাতারাতি সে একটা নামি দামি মুভিতে রোল কিডন্যাপারের পেয়ে যায়। সেই নামি দামি অ্যাক্টরসের সাথে সে দেখা করতে যায়, কিন্তু সেই অ্যাক্টরস ওর সাথে কোনো কথাই বলে না, শুধু আশেপাশে যায় আর এটা সেটা অনেক ভয় পেয়ে যায়। তখন ডিরেক্টর ওকে বলে এই অ্যাক্টরসের একটা বিশেষত্ব আছে, যখন যে রোল পায় সেটাতেই সে ঢুকে যায়, নিজেকে মনে করে আর সেভাবেই আচরণ করে। আর আজকেই সে একজন মায়ের রোল পেয়েছে। এই মায়ের বাচ্চা কিডন্যাপ হয়ে গিয়েছে, আর সেই কিডন্যাপারই হচ্ছে জুমকি। সেই কিডন্যাপারের উপরেই এখন এই মা রেগে আছে। জুমকি তো একথা শুনে অনেক ভয় পেয়ে যায়, আর অ্যাক্টিং এর সময় তো জুমকির অবস্থা 12টা বেজে যায়। অ্যাক্টরস এই ক্যারেক্টারের ভিতর এমনভাবে ঢুকে যায়, জুমকিকে সত্যি সত্যিই অনেক ধুলাই করে। লাস্টলি যখন জুমকিকে একদম মেরেই ফেলবে, তখন ব্রেন খাটিয়ে জুমকি মরে যাওয়ার অ্যাক্টিং করে। তাও আবার এভাবে অ্যাক্টিং করে হা করে। তখন অ্যাক্টরস অনেক কান্নাকাটি করে, আর ওর সাথে এটা হয়ে যায়। তারপরেও জুমকি বলো অনেক হ্যাপি ছিল, অ্যাটলিস্ট তাকে তো টিভিতে দেখানো হবে। সিউজিন তখন বসে বসে ইটিং শো দেখছিল। শুধুমাত্র ছাগলের মতো খাইয়েই অনেক টাকা ইনকাম করে। মানুষ এখন টাকা ইনকাম করে। সিউজিনের একতা জুটকির খালি মাথায় ভালো করেই জায়গা দখল করে। আর এ গাদাও লাইভে গিয়ে চিকেন খেতে শুরু করে, কিন্তু তার তেমন একটা ভিউ হয় না। আর সে ভাবে সবার মতো সে চিকেন না খেয়ে ইউনিক কিছু করবে, যাতে তার ভিউজটা অনেক বেড়ে যায়। আর সেই ইউনিক জিনিসটা হলো চিকেনের হাড্ডি খাবে। আর হাড্ডি খাওয়া দেখে তার ভিউজ বাড়ে, আর সেই ভিউজের নেশায় সে বিভিন্ন জন্তু জানোয়ার, কুকুর, বিড়াল যার হাড় পায় তারই হাড় খেতে শুরু করে। ইউনা তখন সিউজিনের কাছে যায় ডঙ্গুকে কিভাবে রাগ ভাঙাবে। সিউজিন তখন ইউনাকে বলে আমার ভাইয়ের মাথা একদম ছোট বাচ্চাদের মতো। তখন সিউজিন বলে তোমার টেনশনের কোনো কারণ নেই, কারণ আমার ভাইয়ের একটা দুর্বলতা আছে। আমার ভাই চাইলেও কিউট জিনিস ইগনোর করতে পারে না। সিউজিনের কথায় তখন ইউনা ডঙ্গুর কাছে গিয়ে কিউটভাবে ডঙ্গুকে সরি বলতে থাকে। তখন ডঙ্গু এইটা দেখে ও ইউনার উপর এইটা করে চলে যায়। এরপর যখন ডঙ্গু এখানে খেতে লাগে, ইউনা এত কিউট কিউট ভিডিও দেয়। এই কিউটনেস ভিডিও দেখে ডঙ্গু পুরাই পাথর হয়ে যায়। ডঙ্গু তো ইউনাকে ইগনোর করতে চেয়েছিল, কিন্তু ওর কিউটনেস দেখে সে তো আরও বেশি অ্যাট্রাকশন আরও বেশি বেড়ে যায়। দূষিক এখন সময় নষ্ট না করে ও প্রথম প্রেমিকাকে প্রপোজ করতে চায়।
সে জুনকিকে এসে বলে সে প্রপোজ করতে চায়, কিন্তু সে কখনো তো প্রপোজ করে নাই। জুনকি বলে, আরে এটা কোনো ব্যাপার? তাকে এভাবে চিপকাইয়ে বলবি তোমাকে ছাড়া বাঁচবো না শোনা। আর দুশিক এভাবে জুনকির ফালতু আইডিয়া শুনে গিয়ে গুমির হাত এভাবে ধরে, আর গুমি ওকে একদম উল্টে কেরাচি দেখিয়ে দেয়। এদিকে আবার জুনকি কুত্তা বিড়ালের হাড্ডি খেতে খেতে হঠাৎ তার পেটে প্রচণ্ড ব্যথা হয়। তার অবস্থা এতটাই সিরিয়াস হয়ে যায় যে সে লাইভ ভিডিওতেই অজ্ঞান হয়ে যায়। তাকে হসপিটালে নিয়ে যাওয়া হয়, বাট হসপিটাল থেকে এসে জুনকি দেখে তার লাইভ ভিডিওটা অনই ছিল। তার সাবস্ক্রাইব অনেক বেড়ে গিয়েছে, যাক হাড্ডি খাওয়ায় তার অনেক লাভ হয়েছে। বাট পরে জানা যায় শুধু জুনকির জন্যই লাইভ ভিডিওতে এত সাবস্ক্রাইবার হয় নাই, বাকি গড়ের এই অবস্থার জন্যই ওর অনেক সাবস্ক্রাইবার বেড়ে গিয়েছে। আসলে সিউজিন জানতো না এখানে যে লাইভ ভিডিও অন আছে। তখন এই হাবলি লাইভ ভিডিওর সামনে এসেই তার শেপ করতে থাকে। ভিউয়ার্সরা সিউজিনের এই দাড়ি দেখে অনেক মজা পায়। ভিউয়ার্সদের কাছে একজন ফিমেলের দাড়ি তাদের কাছে অনেক মজা লাগে, আর এটা দেখেই তার অনেক সাবস্ক্রাইব বেড়ে যায়। পরদিন সকালবেলা সিওজিন সুহার গড়ে তার ফেভারিট কাপড়টা দেখতে পায়। সিওজিন তো এত দামি দামি ব্র্যান্ডের কাপড় দেখে একদম পাগলা হয়ে যায়, আর সে এক্সাইটমেন্টে সে সব কাপড়গুলো একসাথেই পরে নেয়, যার কারণে তাকে কোনো ফকিন্নির চেয়ে একদম কম লাগছিল না। সিওজিনকে দেখে তো তুষিক আর জুনকি বলেই ফেলে, তোকে তো একদম মাথা থেকে পা পর্যন্ত একদমই পুরাই ফকিন্নি লাগতেছে। দুশিক আর জুনকি বলে, এমনে করে তুই ঘর থেকে কোনো অবস্থায় বাইর হয়ে যাইস না। সিওজিন তো এদের পাত্তাই দেয় না, বলে ওরা এমনিতেই তো হেত, এরা ফ্যাশনের কি বুঝে, এরা আইসে আমাকে ফ্যাশন সেন্স শিখাইতে। সিওজিন তখন বাইরে চলে যায়, আর তার এই তেনা মার্কা কাপড় পরে সবাই তাকে থেকে এমনভাবে তাকাচ্ছিল, সবাই তাকে ফকিন্নিই ভাবছিল। কিন্তু সে তো অনেক খুশি এত দামি দামি কাপড় পরে। সে তো বাড়ি এসে ড্রিঙ্কও করে নেয়, আর বাস স্টপে এসে নেশার চোটে ঘুমিয়ে পড়ে। আর মানুষ তাকে ভিখারি মনে করেও অনেক টাকা দিতে থাকে। সিওজিন আর দুশিক এই রাস্তা দিয়ে যাচ্ছিল, হঠাৎ দেখতে পায় তাকে অনেকগুলা টাকার সাথে এখানে ঘুমিয়ে থাকতে, আর এই দুই ভিখারি তার সব টাকা চুরি করে নিয়ে যায়। আর এদিকে ইউনা এখানে এসে তার বেকিং ক্লাসের বই দেখতে দেখতে এখানে ঘুমিয়ে পড়ে, আর ডঙ্গু এদিকে যাচ্ছিল, হঠাৎ ইউনাকে দেখে এদিকে চলে আসে, আর তার কিউটনেস দেখতে দেখতে সেও টেবিলের একপাশে ইউনার দিকে তাকিয়ে এখানে ঘুমিয়ে পড়ে। আর ইউনা সকালবেলা তাদেরকে এভাবে দেখে ও বলে, তোমরা কেন এভাবে এখানে ঘুমাচ্ছ? ইউনা বলে সে অনেক ক্লান্ত ছিল, আর বেকিং বইগুলো পড়তে পড়তে কখন যে তার এখানে ঘুম লেগে গিয়েছে সে নিজেও বলতে পারে না। ডঙ্গু কি বলবে এটা 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 ভেবে সে বলে রাতে সে ড্রিঙ্ক করেছিল, আর কোথা থেকে কোথায় এসে কিভাবে কোথায় ঘুমিয়ে পড়েছে ও নিজেও জানে না। এদিকে সিউজিন একটা জবের ইন্টারভিউ দিতে যায়, আর চুমকি এসে ওর পিছনে একটা পোস্টার লাগিয়ে দিয়ে যায়। এটা ছিল একটা তেলের এক টাকলা মানুষের জন্য। সিউজিন ইন্টারভিউতে তার ইন্টারভিউটা ভালোই দেয়, তবে এখানে এসে যখন তার ইন্টারভিউটা শেষ হয় তখন একজন এসে তার পিছনে এই পোস্টারটা দেখে ফেলে। এই বেটাও ছিল টাকলা, যাই হবার তাই হয়। আর এই বেটা মনে করে সিউজিন তার মদন টাক নিয়ে এই বেটার সাথে মজা করে পিছনে এমন পোস্টার ঝুলিয়ে। সিউজিনকে তো এখানে কোনো জব দেওয়া হয় না, তবে তার ইজ্জত প্লাস্টিক হয়ে যায়। আর এখানে সিউজিন বুঝে ফেলে এই কাজটাই হচ্ছে শালা জুনকির। তারপর সিউজিন যাতে ইন্টারভিউটা আবার দিতে পারে তাই সেই ব্যবস্থা করে দেয় জুনকি। তারপর সিউজিনের অনেক ভালো ইন্টারভিউ হয়, আর তাকে জবের জন্য সিলেক্ট করা হয়, আর জুনকির জন্য সে এই জবটা পেয়ে যায়। তাই তারা এখানে সেলিব্রেট করতে আসে, আর তারা একটা রেস্টুরেন্টে এসে অনেক ড্রিঙ্ক করে, আর নেশার অবস্থায় একটা সুন্দরী ছেলে মনে করে এই জুনকি গাধাটাকে একটা সিউজিন কিস করে বসে। আর তারা মাতাল হয়ে উষ্টা খাইতে খাইতে কোনো রকম বাসাতে আসে, আর এসেই তার জাদু দেখিয়ে দেয়। আর সামনেই ছিল ডঙ্গুর ক্যামেরা, আর এই গাদা ডঙ্গুর ক্যামেরা ভেঙে ফেলে।
আর এই ক্যামেরা হচ্ছে কোনো সাধারণ ক্যামেরা নয়, এটা ডঙ্গুর ফেভারিট ক্যামেরা। আর এটাকে ভালোবেসে ডঙ্গু অলিভিয়ার নাম রেখেছে। সকালে ঘুম থেকে উঠেই ওর মনে পড়ে ও যে রাতে ও কি আকাম কুকাম করে রেখেছে। ডঙ্গুর অলিভিয়ার মার্ডার করে দিছে। এখন যদি ডঙ্গু জানতে পারে, জুনকি এটাই ভেবে অস্থির হয়ে যায়। জুনকির কিন্তু কালকে রাতের কিসের কথা একদমই মনে ছিল না। এদিকে সিওজিনের মনে পড়ে যায় কালকে রাত্রে সে কি আকাম কুকাম করছে। সিওজিনের আবার অলিভিয়ার মার্ডারের কথা মনে ছিল না, কিন্তু সিওজিনের কাল রাতের কথাটা ও বলে, যদি আমার ভাই ডঙ্গু কিসের কথা জানতে পারে তাহলে আমাকে তো মারবেই, সাথে ওকেও মার্ডার করবে আর আমাদের টুকরা টুকরা করে রাস্তার কুত্তারে খাওয়াই দিবে। আর এদিকে জুনকিরও ভয়ে শ্বাস প্রশ্বাস একদম বন্ধ হয়ে যাচ্ছিল। জুনকি তো মনে করে ডঙ্গুর যে রাগ, ও তো রাগলে জানোয়ার হয়ে যায়। সে ভয়ে ভয়ে গিয়ে সিওজিনকে বলে, চলো কালকে রাতের কথা আমরা ডঙ্গুকে বলে দেই। এখানে সিওজিন ভাবে কাল রাত কিসের কথা বলছে, আর জুনকি মনে করে ও অলিভিয়ার কথা বলছে। আর এই পাগলা ডঙ্গুর এই কথা বলার কি দরকার আছে। সিওজিন বলে, এটা আমরা সিক্রেটই রাখি আমাদের মধ্যে। হ্যাঁ, জুনকি ভাবে তো কি হয়েছে, অলিভিয়ার মার্ডার করছি তো কি হয়েছে, আমরা যদি না বলি ডঙ্গু তো জীবনেও জানতে পারবে না। ডঙ্গু সকালে এদিকে যাচ্ছিল, হঠাৎই মেঝেতে তার প্রাণপ্রিয় অলিভিয়ার মার্ডার ডেড বডি দেখতে পায়। এই অবস্থা দেখে তো ডঙ্গুর মাথা পুরাই নষ্ট হয়ে যায়। ও তো চিল্লাইতে থাকে আর বলে, কোন হারামজাদায় আমার অলিভিয়ারে মার্ডার করছে, শুধু একবার বল, তারপর আমি ওরে মার্ডার করিয়া অলিভিয়ার মৃত্যুর প্রতিশোধ নিব। ডঙ্গুর এমন পাগলামি দেখে জুনকির হাত পা ভয়ে কাঁপতে থাকে। ও আবার সিওজিনের কাছে যায় আর বলে, ইয়ার আমাদের সব সত্যি কথা বলে দেওয়া উচিত ডঙ্গুকে। সিওজিন জুনকির কথা বুঝতে পারছিল না। ও মনে করেছিল এই পাগলা এখনো সেই কিসের কথাই বলছে। সিওজিন বলে, আমার ভাই আমাদের কিসের কথা শুনে কি করবে, এই পাগলকে কিছু না বলাই ভালো হবে, আমরা আমাদের এই সিক্রেটকে সিক্রেটই রাখবো। এই সিওজিনের কথা শুনে জুনকি ভাবছিল, এই সিওজিন অনেক চালাক মেয়ে। এইদিকে ওর ভাই অলিভিয়াকে নিয়ে দুঃখে কষ্টে মরে যায়, আর এই ম্যাডাম এই ব্যাপারটাকে শুধু সিক্রেট রাখতে চায়। কত বড় নাগিন মাইয়া, ভাইয়ের কষ্ট বুঝেই না, জামাইয়ের কষ্ট কিভাবে বুঝবে ও। এদিকে রাতে জুনকি অনেক আরামে ঘুমাচ্ছিল, তখনই সে কিসের যেন আওয়াজ পায়। অলিভিয়ার বডি এসে জুনকিকে বলে, আজ আমি তোর জন্যই মরে গেছি, আজ আমার এই অবস্থা শুধু তোর জন্য, আমি তোকে ছাড়বো না শালা। এটা দেখে জুনকি অনেক ভয় পেয়ে যায় আর সে ঘুম থেকে উঠে যায়। আসলে এটা তার স্বপ্ন ছিল। ভয়ে দৌড়ে সিওজিনের রুমে যায় আর, আমি ডঙ্গুকে সব বলে দিব, আর না হলে অলিভিয়ার হাতে আমি মারা যাব। সিওজিন ওকে বোঝাতে থাকে, ভাই এই কাজ কোনো অবস্থায় করা যাবে না। কিন্তু সিওজিনের কাছ থেকে দৌড়ে গিয়ে ডঙ্গুর কাছে ও বলে, আমি তোকে কিছু বলতে চাই। তখন সেখানে দৌড়ে সিওজিন আসে আর বলে, আরে গাদা, আমরা ডঙ্গুকে এইটা কেন বলবো, এইটা ডঙ্গু শুনে কি এমন করবে। জুনকি বলে, না, এটা আমাকে বলতেই হবে। এই গাদা দুটা একসাথে তাদের এই অবস্থা করে তারা অলিভিয়ার মার্ডারের সাথে সাথে ওরা ওদের কিসের কথাও বলে ফেলে। আর ডঙ্গু তো এই গাদাদের মারার জন্য পুরা বাড়ি দৌড়াতে থাকে। ডঙ্গুর অবস্থা দেখে তো মনে হয়েছিল এই দুইটাকে আজকে সে বট্টাই বানিয়ে ফেলবে, কিন্তু এরাও ছিল অনেক চালাক বান্দর। এই দুইটা অনেক কাহিনী করেই ডঙ্গুর কাছে মাফ চায় আর ডঙ্গু বলে, ঠিক আছে তোদের মাফ করে দিব, কিন্তু একজন আরেকজনের কাছ থেকে 5 মিটার দূরে থাকবি। পরদিন সিওজিন কন্ট্রোল করতে না পেরে জুনকিকে তার ফিলিংসের কথা বলেই দেয়। এই ছাগলটা তখন জুনকিকে বলে, আমি তো কোনো মাইয়াই তোর মধ্যে খুঁজে পাই না, আমি তো তোকে শুধু একটা দাড়িওয়ালা বেড়াই ভাবি, বাট আমার মনে হয় না আমি জীবনেও তোকে লাইক করতে পারবো। জুনকি এমনভাবে সিওজিনকে পচায়, সিওজিন অনেক হার্ড হয়ে যায়। সিওজিন তখন জুনকিকে ঘর থেকে বের করে দিয়ে ও অনেক কাঁদতে থাকে। প্রায় অনেক দিন পরে এই গাদা জুনকি একটা মুভিতে চান্স পায়, যার কারণে সে অনেক খুশি।
পরদিন জুনকি একটা ফেমাস অ্যানাউন্সারের সাথে দেখা করতে যায়, কিন্তু এই অ্যানাউন্সার কোনো নর্মাল অ্যানাউন্সার না। সে কোনো মানুষ যখন পায় তখন শুধু প্যাক 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 করতেই থাকে। এই বেটা এত বক বক এত প্যাক প্যাক করতে থাকে, সামনে থাকা মানুষটাকে একদম পাগল বানাই ছাড়ে। পরের দিন সে ইউনার ফ্রেন্ড তাদের গেস্ট হাউসে অনেকগুলা বন্ধু নিয়ে তাদের গেস্ট হাউসে থাকতে আসে, কিন্তু ইউনার বন্ধুকে দেখে ডঙ্গু একদম শত্রুর মতো ব্যবহার করছিল। তা এখানে তো অনেকগুলা গেস্ট হাউস আছে, তাও তোমার এই গরুর দল নিয়ে এখানেই আসতে হলো। ইউনার বন্ধুও বলে দে এখানে ইউনা আছে তাই সে এখানেই এসেছে। ডঙ্গু তখন এমন আচরণ করে কিভাবে সেই ইউনার বন্ধুর কাছে সে কিভাবে তার নিজেকে আরও বেটার দেখাবে এটা নিয়ে শুধু চিন্তা করতে থাকে। আর সেই পাল্লায় পড়ে সে ইউনার বন্ধুর সাথে ড্রিঙ্ক করার চ্যালেঞ্জ করে। তারপর সে ড্রিঙ্ক করে টাল্লি হয়ে সারা রাত তামাশা করতে থাকে। তারপর সে এতটাই মাতাল হয়ে যায় যে ইউনাকে নিয়ে হাওয়ায় উড়াতে থাকে। এইদিকে সে গাধাটা ড্রিঙ্ক করে মাতাল হয়ে ইউনার সাথে এগুলা করছিল, আর গাধাটার বোন এইদিকে জুনকির সাথে রোমান্স করার চেষ্টা করছিল। তখন জুনকিকে ওই বকবক করার অ্যানাউন্সারটা কল দেয়। তখন জুনকির অবস্থা একদম বেহাল। জুনকি অনেক কষ্ট করে ফোনটা রাখে, লাস্টলি অনেক কষ্টে ফোনটা রাখে আর সে মুভি দেখতে যায়। মুভিতে অনেক রোমান্টিক সিন ছিল, সিওজিনও সেখানে অনেক রোমান্টিক হয়ে যায়। কিন্তু এই জুনকি গাধাটা এখনও সিওজিনকে সেই ছোট বাচ্চার মতোই দেখে, যার কারণে এদের আর রোমান্স করা হয় না। আজকে সিওজিন অনেক রোমান্টিক একটা জুনকির জন্য গান গায়, কিন্তু এই গাধা এখনও ওকে সেই ছোট বাচ্চাই দেখছিল। তখন জুনকি সিওজিনকে বকতে থাকে, এই পিচ্চি বয়সে কি আবুল তাবুল গান গাস, যা এখন গিয়ে পড়তে বস। তাদের আজকের ডেটটাও এভাবেই শেষ হয়ে যায়। আমার মনে হয় আমি তোরে ডেট করতে পারবো না, কারণ আমি তোকে ছোট বাচ্চাই মনে করি। পরের দিন ওরা দুজন অনেক রোমান্টিক হয়ে যায়, আর সেখানে কোথা থেকে যেন ডঙ্গু চলে আসে। ডঙ্গু তো দেখে তাদের এমন চিল্লানো শুরু করে, তখন তো সে কোনো রকম পালায়। তখন ডঙ্গু বলে সিওজিনের বয়ফ্রেন্ডের সাথে দেখা করতে চায়। তখন সিওজিন রাজি হয়ে যায়, আর পরদিন তারা কোনো মানুষটা বুইড়া ব্যাটারি নিয়ে আসে। এবারও ডঙ্গু এই চালাক বান্দরগুলার চালাকি ধরতে পারে না। ফেক বয়ফ্রেন্ড যখন চলে যায় তখন ডঙ্গুরে জুনকি তখন ডঙ্গু বলে অ্যাটলিস্ট এটা তো তোর থেকে বেটার। পরদিন এই দুই গাদা আবার ডেটে যায়, আর একটু সুযোগ বুঝেই তারা হাক করতে চায়, কিন্তু তাদের কপালটা এতটাই খারাপ যে শান্তিমতো একটু হাক করতেও পারে না। ডঙ্গু তাদের আবারও দেখে ফেলে, মানে এরা দুজন একটু ক্লোজ হলেই ডঙ্গু আসমান থেকে টপকায়ে পড়ে, আর ডঙ্গুরে দেখি জুনকি তুফানের মতো সেখান থেকে উড়ে চলে যায়। তখন ডঙ্গু সিওজিনকে জিজ্ঞেস করে এটা কি ছিল, এটা মানুষ ছিল না চিতা ছিল, এখন আবার কোন গরুরে তুই ডেট করতে আইসস। তখন সিওজিন রাগ করে বলে আমি নিজেও জানি না। এই বলে সে সেখান থেকে চলে যায়। তখন বাসায় এসে ডঙ্গু সিওজিনকে বলে আমি যদি শুনি যে সেই জুনকি গাদারে তুই ডেট করস, তাইলে তোরে টাকলা বানিয়ে হিমালয়ে পাঠাই দিমু তোকে সাধু হওয়ার জন্য, প্লাস তোরে রেজারও দিমু না, দাড়িও শেভ করতে পারবে না। পরদিন আবার এই দুই গাদ ডঙ্গুর বয়ে বাচ্চাদের পার্কের এক রাইডের চিপায় এসে দুজন দেখা করে। এই ভ্যাকেশনে তারা ওভারনাইট ডেটে যাবে। এটা শুনে তো জুনকি বলি এটা একটু বেশি তাড়াতাড়ি হয়ে যাচ্ছে না, সেট আপ গাদা, আমরা আলাদা আলাদা রুমে থাকবো। এই দুইটা যখন চিপায় বসে প্ল্যান বানাচ্ছিল তখন ডঙ্গু সিওজিনকে খুঁজতে এখানেই চলে আসে। তারপর সে অনেক ভয়ঙ্কর গলায় বলতে থাকে শুধু জুনকি আর সিওজিনকে একবার শুধু হাতে নাতে ধরতে পারি, তারপর এই দুইটারে কাট কাট পিস পিস করে রাস্তার কুত্তারে খাওয়াই দিব। তখন তো সিওজিন আর জুনকি এইটা শুনে ভয়ে কাঁপতে থাকে। এর পরের সিনে আমরা দেখি সবাই মিলে গেস্ট হাউস প্ল্যান বানাচ্ছিল। এতদিন এত কাজ করে তারা অনেক ক্লান্ত, তাই এই ভ্যাকেশনে তারা কোথাও ঘুরতে যাবে। এখন তো কাম সারছে, একদিকে এই দুই নমুনা একদিকে প্ল্যান বানাইছে, আর আরেকদিকে এরা সবাই আবার প্ল্যান বানাচ্ছে। সিওজিন আবার সবাইকে বলে দেয় এই উইকে সে একদমই ফ্রি না, কারণ সে এই জুনকি গাদার সাথে ঘুরতে যাবে।
জুনকিও সেম কথা বলে দেয়। ডঙ্গু তখন তাদের সন্দেহ করলেও তাদের রিজনগুলো জেনুইন লাগে। পরদিন সবাই ট্রিপের জন্য বেরিয়ে পড়ে। এদিকে সিওজিন আর জুনকিও একসাথে বেরিয়ে পড়ে। অনেক মজা করতে করতে তাদের ট্রিপ ডেস্টিনেশন গেস্ট হাউসে পৌঁছায়। কিছুক্ষণ পরে দেখা যায় এরাও এখানে এসে পড়ছে। সিওজিন যে রুমটা পায় সেই রুমে সুহা আর ইউনাথ চলে আসে, আর সেইমভাবে তুষিকা ডঙ্গু জুনকির রুমে। এরা দুইজন যখন এদেরকে দেখে তখন তাদের কলিজার পানি একদম শুকাই যায়। আর এই দুইটাই এভাবে ঘুমাই থাকায় লুকায়ে থাকার অ্যাক্টিং করে। তখন সবাই বাইরে চলে গেলে তখন একে অপরের কথা মনে পড়ে। আর জুনকি চলে যায় সিওজিনের রুমে, আর সিওজিন চলে যায় জুনকির রুমে। তখন জুনকি চলে যায় গার্লস রুমে আর সিওজিন চলে যায় বয়েজ রুমে। আর তখনই সবাই আবার চলে আসে। তখন দুইজন লুকানোর জন্য এখানেই শুয়ে পড়ে। তখন সুহা জানায় সে ডঙ্গুর ক্যামেরা কোথায় যেন হারিয়ে ফেলেছে। তারা অনেক খুঁজেও ডঙ্গুর ক্যামেরাটা আর পায় না। তখন ডঙ্গু পাশে থাকা গেস্টকে মানে জুনকিকে বলে যে এখানেই আমি একটা ক্যামেরা রেখে গিয়েছিলাম, আপনি কি ক্যামেরাটা দেখেছেন? তখন জুনকি হাত নেড়ে নেড়ে ইশারা করে বারবার কথা বলে। ডঙ্গুর এটা দেখে তার রাগ উঠে যায় আর সন্দেহ হয়। সে সেই ব্যক্তিটার ব্ল্যাঙ্কেট টান মারে আর সেখান থেকে বের হয় জুনকি। এই গাধাকে দেখে সবাই তো চমকে উঠে, আর এরা জিজ্ঞেস করবে জুনকি এখানে কি? এই গাধাটা উল্টেই এদের জিজ্ঞেস করে, আরে তোমরা এখানে কি? হায় হায়, এভাবে তোমাদের সাথে এখানে দেখা হয়ে গেল। এমন নাটক করতে করতে বলে যে আসলে সে তার শুটিংয়ের কাজেই এখানে এসেছে। আর এটা শুনে সবাই অনেক খুশি হয়ে যায়। এই বলদ আবার সিওজিনকে বের করার জন্য একটা ফালতু আইডিয়া করে, আর সেইটা হলো সুহার বড় ব্যাগে তাকে সিওজিনকে ঢুকিয়ে নিয়ে যাবে। এদিকে আবার সুহা তার ফটোশ্যুট করতে দুশিককে নিয়ে যাবে। এদিকে এই হাবলি ফটোশ্যুট করার জন্য এত বড় বড় বস্তা নিয়ে নেয়। এটার মধ্যে ছিল তার মেকআপস আর কাপড়। তখন সুহা জুনকিকে তার ব্যাগ নিয়ে যেতে দেখে ফেলে। এই বলদ আবার মহা বিপদে পড়ে বলে ফেলে দুশিকের সাথে সেও তাকে হেল্প করতে চায়। ফটোশ্যুট করতে এরা এদিকে বিজি ছিল, অন্যদিকে এরা এদিকে প্রেম করায় বিজি ছিল। তখন সেখানে সুহা এসে সেই ব্যাগটা খুলতে চায়। সে এইদিকে সুহাকে এইভাবে বলদ বানিয়ে সিওজিনকে নিয়ে দৌড় মারে। দুশিক আর সুহাও জুনকির পিছনে দৌড়াতে থাকে। জুনকি তখন চালাকি করে ব্যাগটা নিয়ে লুকিয়ে পড়ে। সিওজিনকে কাপড়ের ব্যাগ থেকে বের করতে গেলে দেখা যায় সে এতক্ষণ থেকে কাপড়ের ব্যাগ নিয়েই দৌড়াচ্ছিল। এই গাধা যখন দেখে ব্যাগের ভিতরে জুনকি দৌড়াতে দৌড়াতে সেই ব্যাগের পিছনে, সে এদিকে সন্ধ্যা হয়ে যায়। জুনকি তখন সুহার কাছে এসে বলে তার এই ব্যাগটাই লাগবে। বেয়াদব, তুই আমার ব্যান্ডের সব কাপড় চুরি করছস আর এখন আইসস এই ব্যাগের কাপড় নিয়ে যাইতে। তখন এই দুইটায় জঙ্গলির মতো ব্যাগ নিয়ে টানাটানি করতে থাকে। বেচারা সিওজিনকে টানাটানি করতে করতে পানির মধ্যে উড়াই ফেলাই দেয়। তখন সুটকেসটা পানিতে পড়ে পানির মধ্যে ডুবে যাচ্ছিল। তখন ফিল্মের হিরোর মতো জুনকি সিওজিন বলে এক লাফে পানিতে পড়ে যায়। পানির মধ্যে ঝাঁপ দেয় আর ব্যাগটা নিয়ে উপরে উঠে ব্যাগ থেকে সিওজিনকে বের করে। সুহা আর দুশিক তো সিওজিনকে ব্যাগের ভিতর থেকে বার হইতে দেখে বলে, ওমা এখানে দেখি জাদু। এই রকম একটা অবস্থার মতো সেখানে ডঙ্গু চলে আসে। জুনকি ডঙ্গুকে অনেক বোঝানোর চেষ্টা করে, কিন্তু ডঙ্গু কিছুতেই রাজি হয় না। সে বলে সে কখনো জুনকি আর সিওজিনের প্রেম মেনে নেবে না। তখন সিওজিন ডঙ্গুকে বলে, তুমি আমার লাইফের ডিসিশন কিভাবে নিতে পারো? আমি নিজেও একজন অ্যাডাল্ট, আর এইটা আমি নিজের জন্য ডিসাইড করতেই পারি যে আমি কার সাথে থাকবো আর কার সাথে থাকবো না। কিন্তু ডঙ্গু বলে তাদের এই রিলেশনশিপ কোনো অবস্থায় সে মেনে নেবে না, আর যে তাদের পক্ষ নেবে তারাও তার আজ থেকে আর বন্ধু না। এটা বলে ডঙ্গু সেখান থেকে রাগ করে চলে যায়। সিওজিন তখন ডঙ্গুর রুমে আসে আর বলে, যতদিন পর্যন্ত তুমি আমাদের এই রিলেশনশিপ অ্যাপ্রুভ করবে না ততদিন আমি সেবই করব না। এই বলেই সিওজিন সেখান থেকে চলে যায়। এই দুজন এখন থেকে চিন্তা করেছে তারা এখন থেকে কাপড়ের দোকান দেবে, আর তারা কাপড়ের দোকানে অ্যাডের জন্য একজন মডেলের সাথে দেখা করতে এসেছে। মডেলকে প্রথম দেখেই সুহা ক্রাশ খেয়ে ফেলে। তাকে দেখে কথা বলার স্টাইল, ব্যবহার সব সেকেন্ডের সাথে চেঞ্জ হয়ে যায়।
দূষিক তো এটা দেখে পুরাই অবাক। হঠাৎ এই গাধাটা কেমনে এত স্মার্ট হয়ে গেল? তখন এই মডেলটা বলে তার নাকের কোনো স্মেল নিতে পারে না, বলতে পারো নাক থেকেও নাক নেই। তারা এই মডেলটাকে বাসায় নিয়ে আসে ফটোশ্যুট করার জন্য। তখন সুহা আর দূষিক ইন্দুর মোড়া স্মেল পায়। ছি সুহা, এমন যেখানে সেখানে পাদ মারিয়ে দেশ কেন? তোর পাদের গন্ধে আমার নাক পচে যাইতাছে। সুহা বলে, অসভ্য, তুই পাদস আর আমার উপরে দোষ চাপাস। তখন তারা একে অপরকে পাদু করার দোষ দিতে থাকে। তখন তারা খেয়াল করে আসলে মডেলের জুতা থেকেই স্মেলটা আসছে। তার জুতায় যতটা না সুগন্ধ ছিল, তার যে 1000 গুণ বেশি তার মোজার মধ্যেই সুগন্ধ ছিল। তারা সেটাই উপভোগ করে আর কোনো রকম কয়েকটা ছবি তুলে। এদিকে স্মেলের কারণে ডঙ্গুও নাকে তুলা দিয়ে বেবি চুলের সাথে খেলছিল। তখনই সে ভুলবশত সোলের প্লে হাউসটা ভেঙে ফেলে, আর সেটা উঠাতে গেলে তার মাথাটা এটার ভিতরে আটকে যায়। আমার হেল্পটা নিয়ে নে। ডঙ্গু জুনকির হাতটা সরিয়ে দেয়। তখনই সেখানে সিওজিন আসে। সিওজিন এসে একদম তার দাড়িগুলা ঝুম করে একদম মুখের সামনে নিয়ে ডঙ্গুকে দেখাতে থাকে। ডঙ্গু তখন সিওজিনকে ইগনোর করে। সিওজিনও বলে, দেখা যাক এই গেমটা কত দূর যায় আর কে জিতে। এই বলে সিওজিন আর জুনকি সেখান থেকে চলে যায়। ডঙ্গু তখন অফিসে যাওয়ার জন্য টাইম হয়ে যাচ্ছিল। তখন এই গাধা এটা জুলিয়েই অফিসের জন্য বেরিয়ে পড়ে। মানে সে অপমান সহ্য করবে, কিন্তু সিওজিন আর জুনকিকে একসাথে সহ্য করতে পারবে না। এইদিকে ডঙ্গুর জুনকির সাথে কথা না বলে তার মরার মতো অবস্থা হয়ে যাচ্ছিল। আর সে ফাইনালি জুনকির সাথে কথা বলতে আসে আর জিজ্ঞেস করে সে কি আসলেও সিওজিনের বিষয়টা নিয়ে সিরিয়াস। তখন জুনকি বলে, হ্যাঁ রে ভাই, আমি সিওজিনের প্রতি অনেক সিরিয়াস, আমি সিওজিনকে অনেক ভালোবাসি। আর জুনকি ডঙ্গুকে জিজ্ঞেস করে, তুই কি আমাকে এতই হেট করস? আসলে এমন কিছুই না, তুই আমার বোনকে পছন্দ করিস, আমার বোনকে ডেট করবি, এর থেকে খুশি আমি ছাড়া আর কে হবে? কিন্তু আমার অনেক ভয় লাগে, যদি ফিউচারে তোদের কোনো কারণে ব্রেকআপ হয়ে যায় তাহলে তোর সাথে আমার ফ্রেন্ডশিপটাও নষ্ট হয়ে যেতে পারে, তাই আমি তোদের দুজনকে ডেট করতে মানা করি। জুনকি তখন বলে ডঙ্গু যেন এই বিষয় নিয়ে একদমই চিন্তা করে না, কারণ সে কোনোদিনও সিওজিনের সাথে ব্রেকআপ করবে না। আর সে কথা দেয় সিওজিন কখনো কাঁদবে না, আর যদি এই রিলেশনশিপে কখনো কেউ কাঁদে তাহলে সেটা হবে জুনকি। এটা শুনে ডঙ্গু জুনকিকে হাক করে আর তাদের রিলেশনশিপটা অ্যাকসেপ্ট করে নেয়। জুনকি তখন অনেক খুশি হয়ে যায় আর বান্দরের মতো লাফাতে লাফাতে সিওজিনকে এই খুশির খবর দিতে আসে। বাট সে যখন সিওজিনকে ঘুম থেকে উঠায় সে একদম ভয় পেয়ে যায়, কারণ সিওজিনকে পুরাই বেড়া লাগছিল। সে সিওজিনকে এই খুশির খবর দেয় আর সিওজিনও অনেক হ্যাপি হয়ে যায়। আর তারপর সিওজিনের দাড়ি জুনকি শেভ করে দেয়। এই সিনটা একটু রোমান্টিক ছিল। তখন ইউনা ডঙ্গুকে একটা বাড়িতে গিয়ে কিউট একটা ছবি পাঠায়, যেখানে সে ডঙ্গুকে বলে ডঙ্গুকে সে অনেক লাইক করে। ডঙ্গু পিছনে দেখে পিছনেই ছিল ইউনা। তখন ডঙ্গুর হাতটা ধরে তাকে তার ফিলিংসের কথা বলে। পরের সিনে আমরা দেখি ডঙ্গু সবাইকে বলে সে আর ইউনা রিলেশনে আছে। সবাই এটা শুনে অনেক খুশি হয়ে যায় আর সবাই তাকে কংগ্রেচুলেট করে। তখন সবাই গেস্ট হাউস পরিষ্কার করতে থাকে আর ডঙ্গু ইউনার কাছে গিয়ে রোমান্টিক কথা বলতে থাকে। এইটা দেখে কপিক্যাট জুনকিও আর দাঁড়িয়ে থাকতে পারে না, সেও সিওজিনের সাথে রোমান্টিক কথা বলতে থাকে। দূষিকের আশেপাশে এত প্রেম প্রীতি দেখে সে তো একদম জেলাসি হয়ে যায়। সে ডঙ্গু আর জুনকিকে বলে, এমন খুলনা যেখানে সেখানে রোম্যান্স করা ঠিক না, গড়ে সিঙ্গেল মানুষও আছে, বাকি মানুষের এসব দেখে বুকে ব্যথা হয়। তখন এই দুটা মিলে দূষিককে আরও জ্বালাতে থাকে। পরদিন আমরা দেখি সুহা তার শপের জন্য ফালতু ডিজাইনের একটা ফালতু সোয়েটার বানায়, ছাগলকেই ধরে বসে। তখন সবাইকে তার ফালতু সোয়েটার পরিয়ে দেয় আর সবাই বদনাম করতে থাকে। সুহা মনে করে সবাই তার বদনাম করছে। তখন সবাই সুহাকে দেখে তারা সবাই মিথ্যা প্রশংসা করতে থাকে। তখন তারা সবাই মিলে
অনেক বদনাম করছিল। তখনই সেখানে সুহা চলে আসে। সুহাকে দেখে সবাই সুনাম করতে থাকে, আর এই মিথ্যা মিথ্যা সুনাম শুনে সুহা অনেক খুশি হয়ে যায়। তখন ইউনা বলে, আরে তোমার এই এত সুন্দর সোয়াটারের অনেক প্রশংসা করছিলাম। আর তারা সুহাকে অনেক মিথ্যা প্রশংসা করে। সুহা এদেরকেও তার ফালতু একটা হুডি পরিয়ে দেয়, যার হাতটা ছিল হাতির নাকের মতো অনেক লম্বা। জুনকি তখন তার চোখ বড় বড় করে সিওজিনকে বলে, দেখ, আমার চোখের ভিতরে শুধুই তোর জন্য ভালোবাসা। আর তারা দুজন হাসতে হাসতে লাঞ্চ করতে চলে যায়। তাদেরকে দেখে দুশিক আর সুহাও স্মাইল করতে থাকে। দুশিক সুহাকে বলে, চল আমরাও লাঞ্চ করে আসি। এরপর তারাও লাঞ্চ করতে চলে যায়। তখন আমরা দেখি তারা সবাই মিলে তাদের নিজেদের একটা মুভি বানানোর চেষ্টা করছে, যেটা তাদের অনেক দিনের স্বপ্ন। তখন তারা ফালতু একটা এলিয়েনের মুভি বানাচ্ছিল, বাট তারা মুভি বানাতে গিয়ে মুভির মাঝখানেই তারা জঙ্গলির মতো ঝগড়া করতে থাকে, কারণ তারা মনে করছিল তাদের মুভিটা আসলেই ফালতু হচ্ছে। আর তখনই সেখানে সিকিউরিটি গার্ড চলে আসে তাদেরকে ধরতে। এই গাধাগুলো শুটিং প্লেসে টাকা পে না করেই এখানে মুভি করতে চলে এসেছে। সবাই মিলে তখন ভাগতে থাকে। আর এখানেই এই ফানি সিরিজটা শেষ হয়ে যায়।